record on computer কি যে পার্টস অফ স্পিচ মানে কথার অংশ। হ্যাঁ, আরবিতে পার্টস অফ স্পিচ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইসমুল, একটা হচ্ছে ফিলুল, একটা হচ্ছে হারফুল, তাই না? তাহলে ইসমুলের আন্ডারেই পড়ে আবার, হ্যাঁ, ইসম, বিভিন্ন ধরনের ইসম, যেমন মানুষের নাম, শহরের নাম, টেবিল চেয়ারের নাম, সব ধরনের। তারপরে আবার কি, ইসমের আন্ডারেই পড়ে আবার প্রোনাউন। হ্যাঁ, এটার আরবি হচ্ছে দমিরুন। তারপরে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটার আরবি হচ্ছে নাত অথবা সিফাত। আর অ্যাডভার্ব, জর্ফ, তাই না? আর ইন্টারজেকশন। আমাদের এই নামগুলো কিন্তু কোনো দরকার নাই। তো তবু আমি রিভিশনের মধ্যে আনতেছি যাতে শুনতে শুনতে আমাদের মনে হয় আর কি, আর কিছু না, শুনতে শুনতেই আমরা শিখে যাব। ফিলুন হচ্ছে ভার্ব, ভার্ব মানে কাজ, তাই না? আমি করি, আমি খাই, যাই, এরকম। আর হার্ফ হচ্ছে প্রিপোজিশন, যেমন কয়েকটা প্রিপোজিশন আমরা শিখবো, যেমন বিসমিল্লাহ, বাজের, বি, তাই না? মিন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন, তারপর মিনাশ শাইতানির রাজিম, তাই না? তাহলে মিন মানে হইতে, তাহলে এগুলিকে বলা হয় হারফে জার। আর কনজাংশন, কনজাংশন মানে দুইটা নাউনকে বা সেন্টেন্সকে বা কোন কিছুকে, হ্যাঁ, শব্দকে জোড়াইতেছে। যেমন আমরা এর আগে বলছি যে জংশন বলি না আমাদের দেশে, যে কি ট্রেনের জংশন বা বাসের জংশন। জংশন মানে কমিউনিকেট করে, একটার সাথে আর একটা যুক্ত করে দেয়। তাহলে এটা হচ্ছে কি, যেমন এবং, আমরা বলি না এবং, তো এবং কে আরবিতে বলা হয় ওয়াও জবর ওয়া, এরকম। তাহলে হার্ফ, হার্ফ হচ্ছে অক্ষর, কতগুলো অক্ষর। আর হারফে জার হচ্ছে, তো বললাম যে জার মানে যে নাউনকে জের দেয়। হ্যাঁ, যেমন বি, বললাম মিন, তারপরে এরকম আরো অনেক কিছু পাবো, পরে শিখবো ওগুলো। তারপরে পেজে আমরা পড়ছি যে কয়টা আলফাবেট আছে, তাই না? তারপরে আমরা পড়ছি যে উম, উম, আহ, জের জবর পেশ, তার মানে ফাতা কাসরা দাম্মা, শর্ট বাউল বলা হয় এটাকে, তাই না? আ ই উ উচ্চারণ দেয়। আর এটার মধ্যে যখন নাকি এই ভাওয়েল গুলো, এটাকে আরবিতে বলা হয় হারাকা, হারাকা, তাই না? হা জবর, র জবর, কফে, কাফের উপরে জবর, আর তা মারবুদা দুই পেশ। তাহলে তা মারবুদা দুই পেশে যখন আমরা থামি তখন হারাকা বলি, তাই না? তো এটাকে অনেকে হারাকাতু বলে। হ্যাঁ, তা মারবুদা উচ্চারণ করে কেউ করে না। তো যাই হোক, তাহলে হারাকা, তিনটা হারাকা, শর্ট হারাকা এগুলো, তাই না? আর লং হারাকা, আটাকে লম্বা করার জন্য আলিফ, তাই না? আমরা এটা পড়ছি। আচ্ছা, তারপরে যদি হারাকা না থাকে ওইটাকে বলা হয় সুকুন, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি পড়ছি, দেখি, এই ইসম, নাউন দুই রকম ভাবে থাকতে পারে, তাই না? একটা হচ্ছে ডেফিনিট, ডেফিনিট মানে নির্দিষ্ট, আর একটা অনির্দিষ্ট, তাই না? নির্দিষ্ট কখন করা হবে, যেমন বইটি আমরা বাংলায় টয় লাগাই, আর ইংরেজিতে আমরা দি লাগাই, দি বুক, তাই না? আর আরবিতে লাগাই এই যে হামজাতুল ওয়াসল জবর আর লাম সুকুন আল, আল দিলে, হ্যাঁ, কমন নাউনটা ডেফিনিট হয়ে গেল। কমন নাউন কি, সাধারণ কমন নাউন আমরা জানি বই, টেবিল, খাতা, চাল, ডাল, এগুলি সব। তাহলে শহর, তাই না, গ্রাম, এগুলি নির্দিষ্ট না। তাহলে এই যেমন কিতাবন, কিতাবনটা কি একটা ইনডেফিনিট নাউন, তাই না? কলামুন একটা ইনডেফিনিট নাউন, মানে একটি বই, যে কোনো একটি বই, এটা কোনো নির্দিষ্ট বই না, যে ইতিহাসের বই বলে দিলাম ওইরকম না, তাই না? তাইলে এই কিতাবুন আরবিতে এই যে দুই পেশ নিচ্ছে, কিতাবুন লাস্ট অক্ষরের দুই পেশ নিচ্ছে, এইটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। মানে এইটা দেখে বুঝবো যে এই নাউনটা ইনডেফিনিট। হ্যাঁ, আর এর সামনে যখন আল থাকবে, যে পরের নিচের নামটা আল কিতাবু, তখন আল থাকলে এটা ডেফিনিট হবে। এটা শিখছি আমরা, তাই না? আচ্ছা, আর একটা কি শিখছি, এটা গেল কমন নাউনের বেলায়। কিন্তু কতগুলো প্রপার নাউন আছে, মানে যার যেটা নাউন, নাম সেই মানুষের, যেমন কি মানুষের নাম, ছেলেদের নাম মোহাম্মদ, মোহাম্মদ বললে সেই মোহাম্মদই আসবে যার নাম মোহাম্মদ, আহমদ আসবে না বা অন্য কেউ আসবে না, তাই না? তো এইটাকে বলা হয় প্রপার নাউন। তাহলে প্রপার নাউন দুই পেশ নিয়ে থাকলেও এটা ডেফিনিট, এটাতে, তাই না? এটাই আমাদেরকে দেখাচ্ছে। তাহলে কমন নাউনকে ডেফিনিট করতে হলে আল লাগে, আর আল দিলে এক পেশ হবে,
অলওয়েজ দুই পেশ হবে না। দুই পেশ যখন দেখবো তার মানে তার এটা হচ্ছে ইনডেফিনিট। হ্যাঁ, কিন্তু প্রপার নাউন, হ্যাঁ, ছেলেদের প্রপার নাউন যেমন মোহাম্মদুন, খলিদুন, জাইদুন, এখানে তিনটা উদাহরণ দিচ্ছে, এরা হচ্ছে দুই পেশ নিয়ে রয়েছে কিন্তু এরা প্রপার নাউন। এরা ডেফিনিট, কারণ এদেরকে এদের এই নামে এরাই আসবে, অন্য কেউ আসবে না, কমন নাম না এটা। হ্যাঁ, এই গেল আমরা পড়ছি। তারপরে একটা কি পড়ছিলাম আমরা, আরবি, এই যে অ্যারাবিক নাউন হ্যাভ এন্ডিং। হ্যাঁ, এন্ডিং মানে এই এই যে কিতাবুন, এই যে আল কিতাবু, এই বানানটা কি, এই যে হামজুল ওয়াসাল আর লাম না, এটা হচ্ছে ডেফিনিট করার জন্য। আর এই কাবজের তালিব জবর বার উপরে এক পেশ। তাহলে এই যে কাবজের তালিব জবর আর বার উপরে পেশ, এই বাটা হচ্ছে তিনটা অক্ষরের মধ্যে শেষ অক্ষর। তাহলে এই শেষ অক্ষরের মধ্যে কি হারাকা, এটাই হচ্ছে আমাদের দেখতে হবে সবকিছুতে। হম, শেষ অক্ষরের হারাকা। তাহলে এখানে এইটাই ওইখানে বলছে যে অ্যারাবিক নাউন, এই যে এটা একটা নাউন, তাই না, কি তেমন এটার একটা এন্ডিং আছে, এন্ডিংটা কি, বার উপরে পেশ। হ্যাঁ, আমরা এই ঠিক নিচেই যাই, এটা ছিল আল কিতাবু, আর এর পরেরটা দেখি আল কিতাবা, তাই না, এরপরের নিচেরটা আবার আল কিতাবি। তাহলে একবার বু বা বি, এই যে লাস্ট অক্ষরে যে এই হারাকার চেঞ্জ ছিল, এই চেঞ্জটার কথা এখানে বলতেছে যে এই এন্ডিং আছে, এবং এই এন্ডিংটাই হচ্ছে আরবির সব কিছু ল্যাঙ্গুয়েজের। হম, তো এই এন্ডিংটাকে আমরা কি শিখছি, যদি পেশ থাকে তাইলে এটা হবে, আমরা এই এই পেশ থাকাটাকে আর নাউনটাকে বলবো এটা হচ্ছে মারফু, তাই না, নিচে আমরা পাবো। হ্যাঁ, তারপরে জবর থাকলে এই নাউনটাকে বলবো মানসুব, আর জের থাকলে মাজরুর। আমরা নিচে যাই, এই যে দেখেন, তাই না, when the last letter of the noun has dhamma মানে পেশ, তখন it is said to be মারফুউন, মিম জবর র সুকুন, ফার উপরে পেশ, ওয়াওর উপরে সুকুন, আইনের উপরে দুই পেশ, মারফুউন, তাই না। তাহলে এই মারফুউন দেখেন, মারফুউন লেখাটাও কিন্তু আইনের উপরে দুই পেশ, আইনটা হচ্ছে শেষ অক্ষর, শেষ অক্ষরের দুই পেশ, তার মানে এটাও মারফু, মারফু পজিশন আছে, তাই না। নর্মালি কিন্তু সব নাউন মারফু পজিশনে থাকে। হুম, যখন আলহামদুলিল্লাহ মারফু পজিশন থাকবে না, তখনই আমরা চিন্তা করবো যে কি হলো, ঘটনা কি হলো। সাধারণত দুই পেশ নিয়েই থাকে, যখন নাকি আল থাকে তখন এক পেশ, তাই না। তাহলে মারফু উন কখন বলবো, যখন নাকি নাউনটা পেশ নিয়ে থাকবে। আর ইংরেজিতে এর নাম হচ্ছে নমিনেটিভ কেস। আমরা ইংরেজি বই থেকে পড়তেছি, এই জন্য ইংরেজি বলতেছি। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে কি দেখাইলো আমাদের, আমি দেখি, আর দরকার নেই আমার মনে হয়। তারপরে একটা 2 নম্বরটা আমরা কি দেখছি, যদি নাউনটা জবর নেয়, এই যে when the last letter of noun has fatha, তাই না, তাইলে ইট ইজ সেড টু বি মানসুবুন, মিম জবর নুনের উপর সুকুন, সদের উপরে পেশ, ওয়ার উপরে সুকুন, বার উপরে দুই পেশ, মানসুবুন। দেখেন এটাও কিন্তু মারফু পজিশনে আছে, সব নাউন কিন্তু মারফু পজিশনে থাকে, এটা হচ্ছে নর্মাল। তাহলে এটাকে মানসুবুন বলবো। আর ইংরেজিতে অ্যাকিউজিটিভ কেস। আচ্ছা, গেল শেষ। যেমন এখানে এই উদাহরণটা দেই, কারণ এই উদাহরণটা আমরা পড়ি সবসময়, তাই না, কি, এই যে দেখেন এর নিচে আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি যে, মোহাম্মাদান, বুঝছেন, মোহাম্মাদান, এই যে দান, দালের উপরে দুই জবর, তাই না, মোহাম্মদান, এটাকে মানসুব, তাহলে মোহাম্মদ এখানে মানসুব হিসেবে আছে। আব্দুহু, আব্দুহু, হ্যাঁ, তার বান্দা, হ্যাঁ, তার বান্দা, এগুলি আমরা পরে পড়বো, বলবো তার রাসূল, তার রাসূল, তাই না। তাহলে আমরা এখানে দেখলাম মানসুব কি পজিশনটা, জবর পজিশনটাকে মানসুব বলবো, তাই না। এরপরে আসি 3 নম্বর, এখানে কি বলছে, when the last letter of the noun has kasra, যখন শেষের অক্ষর, নাউনের শেষের অক্ষরটা জের নিবে, কাসরা নিবে, তখন তাকে বলা হয় মাজরুরুন, মিম জবর জিমের উপরে সুকুন, রর উপরে পেশ, ওয়ার উপরে সুকুন, রর উপরে দুই পেশ, মাজরুরুন। ইন ইট ইন্ডিকেট জেনেটিভ কেস, একে ইংরেজিতে বলা হয় জেনেটিভ কেস। আচ্ছা, মাজরুরুন আমরা জের থেকে মাজরুর বলতে পারি, তাই না, জের দেয় দেখেই মাজরুর, কারণ এই মাজরুরের কাজ কি, মাজরুর হচ্ছে ইসমটার নাম হচ্ছে তখন মাজরুর, তাই না, কারণ এটা জের নিয়ে থাকে। হ্যাঁ, যেমন এখানে দেখাই,
আমরা প্রথম ডান দিকে যাই, ডান দিকে গিয়ে আমরা কি দেখি, এই যে এই উদাহরণটা দেখি, হাজা কিতাবু, এই এই বই, তাই না? কিতাবু মোহাম্মদিন, কিতাবু মোহাম্মদিন, এখানে কিতাবু, কিতাবুটা মারফু, কিন্তু এখানে একটা পেশ, এগুলি পরে শিখবো। মোহাম্মদিন, এই যে দুই জের নিয়ে রয়েছে, কেন দুই নিয়ে রয়েছে এগুলি আমরা পরে শিখবো। তাহলে যেহেতু এটা দুই জের নিয়ে রয়েছে, এই জন্য এই মোহাম্মদিনটা হচ্ছে মাজরুর পজিশন। তাহলে আমরা উপর থেকে দেখি, প্রথম জাহাবা মোহাম্মদুন, দুন, তাই না? তাহলে এটা মারফু পজিশন, দুন। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদান, এই দান, এটা মানসুব পজিশন। তারপরে হচ্ছে হাজা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদিন, এটা হচ্ছে মাজরুর পজিশন। তাহলে দুন, দান, দিন, এটাই আমাদের সব। তাহলে দুন হচ্ছে মারফু, দান হচ্ছে মানসুব, দিন হচ্ছে মাজরুর, তাই না? এটাই আমরা পড়ছি। এরপরে আমরা কি পড়ছি, নমিনাল সেন্টেন্স, তাই না? এটা আমরা পরে যাব, আর আপাতত দরকার নাই। হ্যাঁ, এখন আমি যাই, বইয়ে যাবার আগে আমি ব্রাদার আসিফকে একটুখানি দেখি কোথায় আমি ই করছি, এই যে। Okay, and then as soon as something came, billahi, which is a preposition, it changed the noun into a majroor. Change it into majroor. This is what we are going to learn, and this you'll observe. This is the very, very important. Okay. Now, I made a little song, out of this. When I say dun, it's marfu. When I say dan, it's mansoob. When I say din, it's majroor. When I say dun, it's marfu. When I say dan, it's mansoob. When I say din, it's majroor. Therefore, dun dun dan dan din din, 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 dun dun dan dan din din. One more time. When I say dun, it's marfu. When I say dan, it's mansoob. When I say din, it's majroor. Therefore, dun dun dan dan din din, dun dun dan dan din din, dun dun dan dan din din, dun dun dan dan din din. হাজা মানে ইহা, তাহলে ইহা এটাকে কি বলা হয়, এটাকে ইসমু ইশারা, ইশারা দেওয়ার নাউন। আমরা যদি বানান করে লিখি, আপনারা জাস্ট এমনি লিখে রাখতে পারেন, কিন্তু প্রথম দিকে আমি বাংলাই লিখতাম, যেহেতু আমরা বাঙালি, পরে আস্তে আস্তে আরবি শিখছি। তো যাই হোক, আমি বাংলাটা এইটা আরবিটাই বলি, আপনারা বাংলায়ও লিখে রাখেন, ইসমু ইশারা, তাহলে মাবনিউন। হ্যাঁ, তাহলে আরবিতে যদি বলি, হামজাতুল ওয়াসালের নিচে জের, মানে একটা আলিফ দিয়ে জের, তারপরে সিনের উপরে সুকুন, মিমের উপরে এক পেশ, তারপরে আল, এটাও হামজাতুল ওয়াসাল আর লাম সুকুন, আল। তারপরে ইশারা, ইশারা বানানো হচ্ছে হামজা জের ই, শিন আলিফ জবর সা, আর রর উপরে জবর, আর তার নিচে একটা জের, তাহলে ইশারাতি, ইসমুল ইশারাতি। তারপরে মাবনিউ, মাবনিউ মিম জবর বার উপরে সুকুন, নুনের নিচে জের, আর নুনের সাথে একটা আলিফ মাকসুরা বলা হয়, ইয়া আছে না, ইয়া ডট ছাড়া ইয়া, যেটা এটাকে বলা হয় আলিফ মাকসুরা। তাহলে এই আলিফ মাকসুরা দিয়ে উপরে সাদ্দা দিয়ে দুই পেশ, তাহলে মাবনিয়ুন, মাবনিয়ুন। আর বাংলায় যদি লিখি, ময়াকারে মা, তারপরে ব, তারপরে নয় রেশিতে নি, তারপরে উ, উ, তারপরে দুন্তুন উন, তাই না, মাবনিউন। তাহলে ইসমু ইশারাতি মাবনিউন, এটার নাম। মাবনিউন মানে কি, এর আগে আমরা বলছি ক্লাসে, এখন আবার বলি। মাবনি হচ্ছে যেই
নাউনটা হারাকা নিয়ে চেঞ্জ হয় না। যেমন একটু আগে আমরা কি দেখলাম, আমরা দেখলাম মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন। তাহলে দুন দান দিন, এই যে পেশ, জবর, যে, এই যে এইটা দিয়ে বুঝতে পারতেছি যে নাউনটা কি কাজ করতেছে সেন্টেন্সের মধ্যে, তাই না? এই যে পরিবর্তন হইতেছে, এই পরিবর্তনটা এই মাবনিতে হয় না। মাবনি যেরকম চেহারা আছে, যে হা জবর, হালিফ জবর বা হা জবর, যার উপরে জবর আলিফ, এই হাজার চেহারাটা এইটাই থাকবে। এটা কোনো সময় অন্য কোনো চেঞ্জ নেই, মানে এই যার উপরে পেশও হবে না, জেরও হবে না। তাহলে এই ধরনের নাউন, তাহলে দুই ধরনের নাউন আমরা পাইতেছি। একটা হচ্ছে মাবনিয়ুন, যেটা নাকি কোনো চেঞ্জ হবে না, আর যেটা চেঞ্জ হবে সেটাকে বলা হয় মুরাবুন। মুরাবুন। মুরাবুন আপনারা পাইবেন ইয়ের মধ্যে, এই যে ইরাব, এইটার থেকে আমরা বাংলায় যদি যাই, তাহলে বাংলায় পেজ নাম্বার হচ্ছে কোথায় জানি, আমি দেখি একটু বলি। হ্যাঁ, তাহলে আপনারা বাংলা থেকে এগুলি দেখে নিতে পারবেন। বাংলা আমাদের ইংরেজি হ্যান্ড আউটেও আছে। তাহলে মুরাবুন বানানটা হচ্ছে মিম পেশ, আইনের উপরে সুকুন, রর উপরে জবর মুরা, তারপরে বার উপরে দুই পেশ, মুরাবুন। হ্যাঁ, মুরাবুন মানে রুট ওয়ার্ড হচ্ছে আইন র বা। আরবি করা, আরবি করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আরবিতে যে এক পেশ, সরি, এই মারফু মানসুব যে মাজরুর হচ্ছে না, এই যে এক এক সময় এরকম চেঞ্জ হইতেছে, যে এই যে নাউন গুলো, এই নাউন গুলোকে বলা হয় মুরাব নাউন। তাহলে দুই রকম নাউন, একটা হচ্ছে কি এই চেঞ্জ হয়, নিজেরা চেঞ্জ হয়, মানে এক সময় মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়। আবার আরেক সময় আর কিছু নাউন আছে যেগুলি হয় না চেঞ্জ। তাহলে মুরাবুন যেগুলি চেঞ্জ হয়, আর মাবনি যেগুলি চেঞ্জ হয় না। তা আমরা এখানে পড়তেছি হাজা মাবনি, এটা চেঞ্জ হয় না। আচ্ছা, কিন্তু এটার নামটা কি? এটার নামটা হচ্ছে কি ইসমু ইশারা। হ্যাঁ, মাবনিউন। তারপরে আরেকটু বাকি আছে কি, লি। লি মানে জন্য, লিল করিব, করিব মানে নিকটে। তাহলে নিকটে বাংলায় যদি আমরা বলি, তাহলে আমরা এটাকে কি বলবো, যে এটা নিকটের প্রোনাউন, নিকটের ইশারা করার প্রোনাউন, ইশারা করার প্রোনাউন, নিকটে ইশারা করার প্রোনাউন, আপনারা লিখে রাখতে পারেন। হ্যাঁ, নিকটে ইশারা করার প্রোনাউন, এটাকে হচ্ছে হাজা। আমরা পরে শিখবো দূরেরটা। আচ্ছা, তাইলে আর আরবিতে তো গেল, আরবি আমাদের এখন দরকার নাই কিন্তু, হ্যাঁ, আস্তে আস্তে অটোমেটিক্যালি হয়ে যাবে এগুলো। আচ্ছা, এরপরে আসি কি বলবো, এটা যে অল প্রোনাউন ইজ ডেফিনিট, এইটা লেখেন। সব প্রোনাউন, যত প্রোনাউন পাবো, অনেক প্রোনাউন পাবো, সব প্রোনাউন ডেফিনিট। এই একটা ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট বললাম আপনাদেরকে। হুম। আচ্ছা, এখন আসি তাইলে হাজা অর্থ ইহা বা এইটা, তাই না? আঙ্গুল দিয়ে দেখালাম। এরপরে আসি, আমরা কতগুলো ওয়ার্ডের আরবি শিখছি এর আগে, তাই না? আমাদের বাংলা এই হ্যান্ড আউটের মধ্যেও আছে, আবার এই বইয়ের কিতে ইংরেজিতে আছে, তাই না? ওইটা আপনারা বাংলা হ্যান্ড আউট থেকে লিখে নিবেন। হুম, সবগুলো। তাহলে এইখানে কি আছে, হাজা বাইতুন। হাজা হচ্ছে একটু আগে দেখলাম ইহা, তাই না, বা এইটা। হ্যাঁ, আর বাইতুন মানে ঘর। এই গেল, আমরা জাস্ট এখন শুধু এটাই পড়বো। তাহলে আর ইংরেজিতে দিস ইজ এ হাউস, তাই না? আচ্ছা, এরপরে আসি হাজা মসজিদুন। ইহা, ইহা একটি মসজিদ। দিস ইজ এ মসজিদ। হাজা বাবুন, ইহা একটি দরজা, তাই না? হাজা কিতাবুন, দিস ইজ এ বুক, ইহা একটি বই। হাজা কালামুন, ইহা একটি কলম। হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। হাজা মাকতাবুন, মাকতাবুন এই যে টেবিলকে বলা হয়। হুম? আচ্ছা, তাহলে বলছে হাজা মাকতাবুন, ইহা একটি টেবিল। আচ্ছা, এখানে আমি একটুখানি এটা বলি না, এটা দরকার নাই। আচ্ছা, হাজা সারিরুন, ইহা একটি বিছানা। হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। আমরা যদি এটা আগে পড়ছি, এরপরে আসি, তাহলে এখান থেকে জানার আমাদের কি হইলো, শুধু এইটুকুই আমাদের শেখার হইলো, তাই না?
আচ্ছা, এরপরে আমরা পরের পেজে আমরা কি পড়ছি যে মা হাজা, এটা আমরা কি থেকে পড়ছি যে মাটা কি আমাদের প্রশ্ন করার জন্য ইউজ হয়। আমরা তাহলে এখানে মা হাজা, মাটা আমরা কি বলবো, এটা এটা হচ্ছে প্রশ্ন করার নাউন। এটা কিন্তু নাউন, এটা পার্টিকেল না, অব্যয় না। হুম, তাহলে এটা নাউন। আসসালামু আমরা আলাইকুম, পেজটা একটু উপরে তুলতে হবে, আপনি বলতেছেন যে এটা দেখা ও যাচ্ছে না। সরি আপা, আমি তো ভুলেই গেছি, দেখেন, ধন্যবাদ বলার জন্য। হ্যাঁ, আমি তো একেবারে হুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ মা হাজা, এটা হচ্ছে 2 নম্বর পেজ না। মা আমরা শিখছি এর আগেও যে প্রশ্ন করার নাউন, আপনারা এখানে লিখে রাখেন প্রশ্ন করার নাউন। কারণ নাউন কোনটা, পার্টিকেল কোনটা, ভার্ব কোনটা, এটা আমাদের চিনতে হবে, তাই না? তাহলে মা, মা হচ্ছে কি, আমরা যে, আর হাজা হচ্ছে ইহা, তাহলে কি ইহা, তাই না? কি ইহা, তারপরে দেখেন প্রশ্নবোধক চিহ্ন। তাইলে এই কিটা দাওতে, হাজা কিন্তু আগেও পড়ছি, হাজা মানে ইহার, ওইটা কিন্তু প্রশ্ন ছিল না, তাই না? যেই মা লাগাইছি সামনে, তখনই কি ইহা, বাংলায় আমরা তাই লিখি কি ইহা বলে প্রশ্নবোধক চিহ্ন দিই। হোয়াট ইজ দিস, তাই না? তাহলে এইটা হলো ইসমু, এখানে ইসমু ইস্তিফাম। ইস্তিফাম আপনি, আমি ইংলিশ এই আরবিতে বলি, কিন্তু জাস্ট প্রশ্ন করার বললেই হবে, আস্তে আস্তে আমরা শিখবো। হ্যাঁ, এখানেও তাই, হামজাতুল ওয়াসাল মানে একটা আলিফের নিচে জের দিবেন, সিনের উপরে সুকুন দিবেন, তারপরে তার নিচে একটা জের দিবেন ইস্তি, তারপরে ফার উপরে একটা সুকুন দিবেন ইস্তিফ, তারপরে হা, ছোট হা যে আছে, ছোট হা আলিফ জবর ইস্তিফ হা, তারপরে মিমের উপরে 2 পেশ ইস্তিফহামুন, তাই না? আমাদের এই দরকার নাই, তাও আমি বললাম আর কি জাস্ট। তাহলে আপনার বাংলায় লিখে রাখবেন হারফু ইস্তিফহামুন। হুম, প্রশ্ন করার হারফ না, এটা হচ্ছে সরি হারফ না, এটা হচ্ছে ইসম। ইসম ইস্তিফহামুন, প্রশ্ন করার নাউন। আচ্ছা, এখানে কি দিছে, মা হাজা, কি ইহা, প্রশ্ন করতেছে, তাই না? তাহলে তার মানে এইটা এইখানে দেখতেছি, তাই না, বাইতুল। তাহলে হাজা বাইতুল, ইহা একটি ঘর। আমাদের সেন্টেন্সটা খুব সিম্পল সেন্টেন্স, তাই না? বিবৃতিমূলক সেন্টেন্স, মানে প্রশ্ন করার সেন্টেন্স না, বিবৃতি করার, উত্তরটা বর্ণনামূলক, বর্ণনাকারী সেন্টেন্স, বাক্য, কিন্তু ছোট ছোট বাক্য, বড় বাক্য না, তাই না, ছোট বাক্য। আমরা একটু পরে শিখবো পুরো ডিটেলস। তাহলে ইহা একটি ঘর। আচ্ছা, এইখানে দেখেন ঘরটা কিরকম ভাবে আছে, বাইতুন মারফু পজিশনে আছে, তাই না? হ্যাঁ, আর ইনডেফিনিট পজিশনে আছে, আর কিছুই নেই। আচ্ছা, এখন আবার ইহা একটি ঘর, এটাকে এখন আবার প্রশ্ন করা হইতেছে, আহাজা বাইতুন, ইহা কি একটি ঘর? এই বেলায় দেখেন এখানে কি দিল, এখানে, আচ্ছা এই দাগটা আসলো কোথা থেকে, কেউ দাগ দেওয়াতে আসলো নাকি, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, হুম, তাহলে হামজাতুল, এই যে এইটাকে বলা হয়, হ্যাঁ, আবার ওই যে ঠিক ইস্তিফাম বলছিলাম, ইস্তিফাম মানে প্রশ্ন, তাহলে এটা হচ্ছে প্রশ্ন করার হামজা বা হামজাতুল ইস্তিফাম, কিন্তু এইটা হচ্ছে পার্টিকেল। মা ছিল নাউন, হ্যাঁ, আর এটা হচ্ছে পার্টিকেল। পার্টিকেল মানে আমরা কি পড়ছি যে একটা সেন্টেন্সের মধ্যে 3টা জিনিস থাকে, নাউন থাকে, ভার্ব থাকে, পার্টিকেল থাকে, তাই না? তাহলে এটা পার্টিকেল, যেমন বা ছিল পার্টিকেল, তাই না? এখানে একটা হামজাতুল ইস্তিফাম অথবা প্রশ্ন করার হামজা লিখে রাখেন, প্রশ্ন করার হামজা, এটা একটা পার্টিকেল। হ্যাঁ, আচ্ছা, আমি কেন বলতেছি পার্টিকেল আর নাউন, নাউন আমরা পরে শিখবো এগুলো, যাই হোক। তাহলে আহাজা বাইতুন, ইহা কি একটি ঘর। আচ্ছা, তারপরে নাম, হ্যাঁ মানে হ্যাঁ, ইয়াস, তাই না? তাহলে এইটাও একটা পার্টিকেল, কিন্তু যদিও 3টা অক্ষর, কিন্তু এটাকেও আমরা পার্টিকেল বলবো। হ্যাঁ, আচ্ছা, হাজা বাইতুন, হ্যাঁ, ইহা একটি ঘর। তাহলে আমরা কয়টা অক্ষর শিখলাম, মা শিখলাম, হামজাতুল ইস্তিফহাম প্রশ্ন করার আজ শিখলাম, আর উত্তর দেওয়ার হা মানে নাম শিখলাম, তাই না? তাহলে নাম আর হামজাতুল ইস্তিফহাম এই 2টা হচ্ছে পার্টিকেল।
আর মাটা হচ্ছে একটা নাউন, তাই না? এরপরে যাই নেক্সট, শার্ট। এই যে শার্টটার দিকে আমাদেরকে জিজ্ঞেস করতেছে মা হাজা, কি ইহা, তাই না? তখন উত্তরটা কি দিল, হাজা কামিসুন, ইহা একটি শার্ট, তাই না? আচ্ছা, এরপরে আসি, চেয়ার দেখায় বলতেছে আহাজা সারিরুন। আমরা এর আগে শিখছি সারিরুন মানে বিছানা। মনে রাখার জন্য শরীরটা এলায় দেই বিছনায়, এই জন্য মনে রাখার জন্য সারিরুন, হ্যাঁ, বিছানা। তাইলে আ, এই যে প্রশ্ন করার জন্য, তাহলে এই আর মাঝখানে একটা দাগ দিয়ে দিই আমরা, দিলে আমাদের সুবিধা, যেটা বুঝলাম যেটা প্রশ্ন করার জন্য, তাই না? আ হাজা সারিরুন, প্রশ্ন। তাহলে ইহা কি একটি বিছানা? উত্তরটা কি আসলো, লা। লাম আলিফ জবর, লা, এক আলিফ টান, তাই না? তাহলে লা, নো, না। হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। দেখেন কুরসিয়ুন এও কিন্তু দুই পেশ নিয়ে আসছে, সবগুলো কিন্তু এই যে সারিরুন দুই পেশ, কুরসিয়ুন দুই পেশ, কামিসুন দুই পেশ, তাই না, বাইতুন দুই পেশ, সব দুই পেশ, সব মারফু। আচ্ছা, এরপরের পেজে চলে, ও আরো আছে, এই যে এরপরে নিচের দিকে হলো কি লিখছে, আহাজা মিফতাহুন। আমরা জানি মিফতাহুন মানে চাবি, তাই না? তাইলে আ দিছে সামনে, তার মানে এটা প্রশ্ন করার, আর শেষের দিকে প্রশ্নবোধক চিহ্ন, তাইলে প্রশ্নটা, প্রশ্ন করার সেন্টেন্স, তাই না, বাক্য। তাহলে ইহা কি চাবি? তো এখন উত্তরটা কি হলো, লা, না। হাজা কালামুন, ইহা একটি কলম। আচ্ছা, আওয়াজ হচ্ছে কিসের জন্য? হম, আচ্ছা যাই হোক, এরপরে আসি, মা হাজা, তারা দেখায়া বলতেছে কি ইহা? তখন উত্তরে বলতেছে হাজা নাজমুন, ইহা একটি তারা। হ্যাঁ, ইহা একটি তারা। আচ্ছা, গেলে পরের পেজে আসি। এখন এখানে পরের পেজে কি বলছে, ইংলিশে লিখছে এক্সারসাইজ। এক্সারসাইজ হচ্ছে আমরা বাংলায় আমাদের বইয়ের মধ্যে দেখি অনুশীলনী, তাই না? প্রশ্ন, কতগুলো অনুশীলন আমাদের প্র্যাকটিস করার জন্য থাকে, তাই না? এগুলিকে বলা হয় অনুশীলন। এটি ইংরেজিতে এক্সারসাইজ। আর আরবিতে কি বলে, তামরিনুন, তামরিনুন। হুম, তাহলে এখন আসি তামরিনুনের 1 নম্বর কি দেখাচ্ছে এখানে। এখানে দেখাচ্ছে যে একটা লোক টেবিলের উপরে বসে, হ্যাঁ, পড়তেছে, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয়। দেখি আমি একটু, এর আগে বোধহয় আমরা আমরা পড়ছি মান আর মা দুইটার ডিফারেন্স, তাই না? আমি একটু দেখি এমনি করে বলা যায়, হ্যাঁ, আমি একটু দেখি বলি আমার আচ্ছা, যাই হোক, আমি কোথায় লিখছি আমার মনে নাই। হ্যাঁ, যা আছে তাই মন থেকেই বলি। কোথায় গেল, এই যে মা হাজা, আমরা কি শিখছি এর আগে? এর আগে লাস্ট ক্লাসে আমরা শিখছি যে মা বলা হয় যাদের আক্কেল নাই। আরবিতে যত নাউন আছে, নাম আছে, সব নামকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আক্কেল, মানে আমাদের, আমরা বলি না আক্কেল নাই, মানে বুদ্ধি নাই ওর, হ্যাঁ? তাহলে একটা হচ্ছে আকেল, আইন, কফ আর লাম, হ্যাঁ, আক্কেল, আক্কেল আলা, আর একটা হচ্ছে আক্কেল ছাড়া। এখন যাদেরকে আক্কেল নাই তাদেরকে বলা হয় মা, ওয়াট। আর যাদের আক্কেল আছে তাদেরকে বলা হয় মান। তাহলে কাদের আক্কেল আছে আরবিতে বলা হয় মানুষ, জিন আর ফেরেশতা। এই 3 ধরনের মানে ক্যাটাগরিকে বলা হয় নাউনের, 3 ধরনের নাউনকে বলা হয় যে এদের আক্কেল আছে। মানুষের আক্কেল আছে, বুদ্ধি আছে, ফেরেশতার বুদ্ধি আছে, আর জিনের বুদ্ধি আছে। তাহলে এদের বেলায় মান বসবে, মিম জবর নুন সুকুন, তাই না? আর নন আক্কেল যারা, যাদের আক্কেল নাই, যেমন টেবিল, চেয়ার, গরু, ছাগল, এদের বেলায় মা বসবে। তাহলে বোথ আর, দুটোটার মানেই হচ্ছে কি, হ্যাঁ, কিন্তু মানকে আমরা তাহলে কি বলি না, কেন বলি না? আমরা কে বলি, কারণ মানুষ, মানুষকে তো আমরা বলি না এটা কি, তা তো বলি না, আমরা বলি এটা কে, তাই না? তাহলে কে বলি তখন, কিন্তু জিনিসটা একই, মান আর মা অর্থ হোয়াট। তাহলে নন আক্কেলের জন্য আমরা ইউজ করি মা।
তাহলে এইখানে যেহেতু মা হাজা বলছে, তাহলে এইখানে কিন্তু আমরা ছবির মধ্যে একটা লোক বসে আছে, হ্যাঁ, টেবিলের উপর পড়তেছে, তাহলে আমরা এখানে লোকটাকে আর ধরবো না। হ্যাঁ, লোকটার ব্যাপারে হইলে বলতো মান, তাই না? এখানে যেহেতু মা বলছে, তাহলে টেবিল, চেয়ার অথবা বই, আমরা যে কোনো কিছু বলতে পারি। হ্যাঁ, তো এইখানে আমাদের বইয়ের মধ্যে যেহেতু আমরা এর আগে পয়লা পেজে পড়ছি হাজা মাকতাবুন, তো এই জন্য এখানে আমরা হাজা মাকতাবুন মানে টেবিল দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এরপরে দেখেন মা হাজা, কি ইহা, এই যে সেম সারিরুন, তাহলে আপনারা এটা লিখবেন। এটা এই শূন্যস্থান দেওয়ার অর্থ হচ্ছে এখানে লেখার প্র্যাকটিস করা। আচ্ছা, তারপরে মা হাজা বই দিয়ে দিছে, তাহলে এখানে ঠিক আগের মতো লিখবেন হাজা কিতাবুন, তাই না? দেখে দেখে লিখবেন প্রথম, তারপরে সামনে মুখস্থ হবে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন এখানে কি লিখছে, মা হাজা একটা দরজার চেহারা, তাহলে আমরা প্রথম পেজের মধ্যে কিন্তু এটা দেখছি হাজা বাবুন, তাই না? তাহলে আপনারা দেখে দেখে লিখবেন হাজা বাবুন। এরপরে দেখেন একটা বাড়ি দেখাইছে, বাড়ির মধ্যে বাড়িটা দেখা যাচ্ছে মা হাজা কি ইহা, তাহলে এইখানে ঠিক এটাও 1 নম্বর পাতায় হাজা বাইতুন, তাই না? এরপরের 6 নম্বর পাতায় আসি, সেম একই। ও, এখন আবার হাজা বাইতুন প্রশ্ন করছি, তাই না? তাহলে দিয়ে হামজাতুল ইস্তিফহাম, তাই না, মানে প্রশ্ন করার তারপরে হাজা বাইতুন, তাহলে হাজা বাইতুন, তার মানে এইখানে ফুল স্টপ হবে না, দাড়ি হবে না, এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন। আমাদের কত নম্বর পাতায় এটা আমরা শিখছি? আমরা শিখেছি 4 নম্বর পাতায়, তাই না? হাজা বাইতুন 4 নম্বর পাতায়। 4 নম্বরটা দেখে প্রথম প্রথম এই দেখে দেখেই লিখতে হবে, কারণ আমরা কিছু জানি না কিন্তু, না? তারপরে গিয়ে আমাদের শেখা হবে। আচ্ছা, তাইলে আমরা এখানে লিখবো হাজা বাইতুন, তাই না? তাহলে আমরা এখানে বলবো, প্রথমে নাম বলবো, নুন জবর আইন জবর তারপর মিম সুকুন, নাম মানে ইয়াস, হাজা বাইতুন, তাই না? বইটা দেখে লিখবেন, 4 নম্বর পাতায় পাই দিবেন। তারপর হাজা কামিসুন, হ্যাঁ, এটা কি কামিজ, তার আবার এটাও তাই, তাই না? নাম হাজা কামিসুন, এখানে এত দাগ আসতেছে কেমন করে, আই ডোন্ট নো, কেউ কি দাগ দিতেছেন? হ্যাঁ, আমি বুঝতেছি না এটা কোথা থেকে কারো কারো আসতেছে, এই যে আমার এই এটা কম্পিউটারের মধ্যে। হ্যাঁ, আপনার এখান থেকেই হবে, আর কেউ না, আমার এখানে তো কি কেউ নাই তো, আমি তো একা। হ্যাঁ, আমি বুঝলাম না এগুলি কোথা থেকে আসলো। আচ্ছা, আমি আমার আমার কম্পিউটারের মধ্যে পুরাটাই দাগ এসে পড়লো, হাউ কাম এটা আসলো আমি জানি না। হ্যাঁ, আচ্ছা দেখি তো তাহলে আমি বুঝতে পারি কিনা। অ্যানোটেশন, কার্সারটার ভিতরে ইরেজার আনতে পারলে। আচ্ছা আমি তাই দেখতেছি, ইরেজার আনতে চেষ্টা করি, দেখি, দেখে তারপরে এটা দেখি, এই যে, হ্যাঁ এই যে হয়েছে, হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আবার যাই, বইটাতে ওপেন করি, হ্যাঁ, আবার এইতে চলে যাই, কোথায়, উম এই যে মাউস, মাউসে চলে যাই। এই ব্যাপার কি, আবার 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 দাগ আসছে, আবার ইরেজার দিই। হ্যাঁ, ওইটা হ্যাঁ। ওখানে একটা কলম আছে, হয়তো ওইটার মধ্যে কার্সারটা লাগলে এটা হচ্ছে। ও তাই না, আমি তো বুঝতেছি না এখান থেকে কেমনে কি হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা ইরেজার দিয়েই আমার আমাদের সমস্যা হচ্ছে না আপু, আমরা বুঝতে আচ্ছা পারতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাইলে এখন আমরা এই যে আহাজা কামিসুন, এটার উত্তরও পেয়ে গেছেন, তাই না? হ্যাঁ, আমরা 4 নম্বর পাতায় গেলে উত্তরটা দেখে লিখতে পারবো। আচ্ছা, আমি এটারে আবার কার্সার বানাই, কার্সার বানাইলে আমার এটারে, হ্যাঁ, উঠাতে পারতেছি না। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাজা রাহমাতুল্লাহ। বাইতুন অর্থ কি? বাইতুন মানে ঘর, হাজা মানে ইহা, আবার ইহা। সামনে হামজাতুল ইস্তিফহাম মানে প্রশ্ন করার হামজা লাগাইছে, তাইলে ইহা কি বাড়ি, প্রশ্ন, তাহলে হাজা Okay. বাইতুন ইহা একটি বাড়ি, তাহলে সামনে যখন হামজাতুল প্রশ্ন করার হামজা লাগবে, তাহলে ইহা কি একটি বাড়ি প্রশ্ন হয়ে যাবে। হুম, ওকে আপা, জাজাকাল্লাহ খাইরান, আমি ওয়াইয়াক। বুঝতে পারছি। আচ্ছা, এখন যাই ইনশাআল্লাহ। এই যে কামিসুন শেষ, এরপরে আবার এই যে দেখেন হামজাতুল ইস্তিফহাম মানে প্রশ্ন করার হামজা, এটা, তাহলে এই প্রশ্ন করার হামজা সবসময় সামনে আসে, প্রশ্ন করার হামজা নাউন সব, প্রশ্ন
করতে হইলেই আগে এরকম একটা কিছু থাকবে প্রশ্ন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আর এই ভিতরে হচ্ছে এই বাক্যটা, হাজা মিফতাহুন, ইহা একটি চাবি, তাই না? এর সামনে যেহেতু এই প্রশ্ন করার হামজা দিচ্ছে, তাহলে ইহা কি একটি চাবি, প্রশ্ন। তাহলে আমরা দেখতেছি কলম, তার মানে এটা চাবি না, তাই না? তাহলে আমাদের উত্তরটা কি হবে এখানে? না। তো না আরবিতে কি বলা হয়? লাম আলিফ জবর লা, লা। রাইট। তাহলে লা, না। হ্যাঁ, এটা হচ্ছে কি জবাব দিলাম, তাহলে এটার নাম হয়ে গেছে জবের হারফ, হারফু, হারফুল জবাব, হারফুল জবাবি, জবের হারফ। হ্যাঁ, লা। তাহলে জবের হারফ দিব লা, তারপরে লিখবো এটা কি, এটা হচ্ছে হাজা কালামুন, এটা কলম, তাই না? এইভাবেই লিখতে হবে। আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ। আহাজা নাজমুন, নাজমুন মানে তারা, তাহলে ইহা কি একটি তারা, এইটা তো সত্য কথা, তাহলে আচ্ছা। হুম। আবার আবার দেখেন এই যে আমার এখানে একটা দাগ এসে পড়লো, প্রথমে তো আপু ছিল ওইটা না। ওই কলমটা আসে, হ্যাঁ, ওইটা অসুবিধা নেই। ওইটা মাঝে আচ্ছা, মাঝে এটা কলমটা চলে আসে, এডিটের কলমটা চলে আসে নিচেটা। ও তাই নাকি? আচ্ছা জি, আচ্ছা আচ্ছা। কার্সারের ইয়েতে চলে আসে। আচ্ছা, দেখি আবার এটাকে মুছি। আমি তো এটা ও, ইরেজার আনতে হবে আবার। হ্যাঁ আবার আনতে হবে ইরেজার, কিন্তু আহ, দেখি এটা মুছে ফেলি। আচ্ছা, না আমার মনে হয় ইরেজারটা আমার আনা ইরেজার হয় নাই, আসে। যাই হোক, ঠিক আছে। চলুক তাহলে। আহাজা নাজমুন, নাম, ও ঠিক আগে যেরকম লিখছিলাম, নুন জবর, আইনের উপর জবর, মিমের উপর সুকুন, নাম। নাম মানে হা, ইয়াস, তাই না? কমা দিব, কমা দিয়ে তারপরে বাক্যটা লিখবো, হাজা নাজমুন, ইহা একটি তারা, তাই না? আমাদের প্র্যাকটিস হয়ে গেল। এরপরে আমাদেরকে কি শিখাচ্ছে পরের পাতায়, এই পাতা নাম্বার 7, এই যে রিড এন্ড রাইট, তার মানে লিখো এবং, না, রিড মানে পড়ো আর রাইট মানে লিখো, তাহলে পড়ো এবং লেখো। দেখি তাহলে এটাও আমাদের লেখা, তাই না? জি, ইকরা, ইকরা, বানানটা খেয়াল করেন, তাই না? এই পড়া। যে আলিফের নিচে জের, এই আলিফটা কিন্তু আলিফ না, আমরা বলবো হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসাল। ওয়াও, সদের উপর জবর লাম, মানে আমরা বাংলায় যদি লিখছি ও, শয়ের আকার ল, ওয়াসাল, হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসাল জের, হ্যাঁ, জের দিছি, তাহলে ই উচ্চারণ হয়েছে, ই, তারপরে কফের উপরে সুকুন, রর উপরে জবর, আবার হামজাতুল কতা, এইটা কিন্তু হামজাতুল কতা। হামজাতুল কতা কিরকম? এই যে আইনের মাথাটা, হ্যাঁ, যেটা নাকি আমরা অক্ষরের মধ্যে পড়ছি, তাই না? আর এই আলিফটা কিন্তু চেয়ার, তাই না? তাহলে হামজাতুল কতার উপরে সুকুন, তাহলে ইকরা, ইকরা, এই যে এরকম ইকরা, তাই না? তাহলে ইকরা, তারপরে ওয়াল, এই যে ওয়াও জবর, হ্যাঁ, ওয়াও অর্থ এবং, এই এর আগে পড়ছি না হারফ, হ্যাঁ, হারফের মধ্যে আমরা কি পড়ছি, যে হারফে জার আছে, তাই না? আর ছিল কি, হারফ, হারফে জার, আর একটা নাম ছিল, দেখে আমি আমি নিজেও ভুলে গেছি, এই এই হারফে আতফুন, এটাকে বলা হয় আতফুন। আইন জবর, তর উপরে সুকুন, ফার নিচে দুই পেশ, হারফু, হার উপরে জবর, রর উপরে সুকুন, ফার উপরে পেশ, একটা পেশ, হারফু। তারপরে আইনের উপরে জবর, তর উপরে সুকুন, ফার নিচে দুই জের, তাহলে হারফু আতফিন, এটাকে বলে হারফু আতফিন। এটার ইংরেজি হচ্ছে কনজাংশন, এর আগে বলছিলাম না জাংশন, কনজাংশন। এটা হচ্ছে কি জোড়া লাগায়, তাই না? দুইটা সেন্টেন্স কে বা দুইটা অক্ষরকে আমরা বলি এবং, তাই না? এবং, তাহলে কোথায় জানি দেখলাম, এই যে এবং, ওয়াও জবর মানে এবং, তাই না? তাহলে এবং এর নামটা হলো হারফু আতফিন, আতফিন। হুম, আচ্ছা। আর আবার হচ্ছে হারফু আত, যেহেতু একটা হারফ আছে সেহেতু কিন্তু এই হামজাতুল ওয়াসালটা উচ্চারণে আসে নাই, তাই না? আমরা গিয়া ওয়াও কাফকে ধরে ফেলছি, তাহলে ওয়াক্তুব, কাফ সুকুন, তার উপরে পেশ, বার উপরে সুকুন, তাহলে ওয়াক্তুব, তাহলে ইকরা ওয়াক্তুব, তুমি পড়ো এবং তুমি লিখো, এটা হবে বাংলায়, লিখে রাখেন, তুমি পড়ো এবং তুমি লেখো। হুম, আচ্ছা, এখন আমরা আসি তাহলে, পড়ো এবং লেখো বলতেছে,
আবার এখানে কি হাজা মাকতাবুন, হাজা হচ্ছে ইহা, আর মাকতাবুন একটি টেবিল, তাই না? তাহলে এই দেখেন এতবার প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়, তাই না? ওই নামগুলো, এই যে মাকতাবুন, সারিরুন, বাইতুন, এগুলি ওই যে পিছনে লেখা আছে ইংরেজিতে, আবার আমাদের হ্যান্ড আউট, বাংলা হ্যান্ড আউটে বাংলায় লেখা আছে, ওগুলো লেখা সামনে রেখে দিবেন। তারপরে এই দেখতে 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 মুখস্থ হয়ে যাবে। তাহলে হাজা মাকতাবুন, ইহা একটি টেবিল, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, হাজা কালামুন, ইহা একটি কলম, হাজা সারিরুন, ইহা একটি বিছানা, মা হাজা। এখানে চেঞ্জ হয়ে গেল, দেখো বলার ভঙ্গিটাও চেঞ্জ হয়ে গেল, আবার কি হলো, মা আগে দিয়ে দিল, প্রশ্ন করার মা। হ্যাঁ, মা, মান, এগুলি সব প্রশ্ন করার, তাই না? কিন্তু মাটা হচ্ছে নাউন, কি, তাই না? হাজা ইহা, তাহলে কি ইহা? হ্যাঁ, প্রশ্ন, কি ইহা? আচ্ছা, প্রশ্ন করার। হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, তাই না? আবার হাজা বাইতুন, হ্যাঁ, এখন হাজা বাইতুন, ইহা একটি ঘর, কিন্তু এর সামনে আবার প্রশ্ন করার পার্টিকেল। আগে ছিল, মাটা ছিল প্রশ্ন করার নাউন, আর এখন হচ্ছে প্রশ্ন করার পার্টিকেল, অক্ষর, পার্টিকেল হচ্ছে অক্ষর, প্রশ্ন করার অক্ষর। হ্যাঁ, এটা দিয়ে দিল, তাহলে এটা দেওয়াতে এটা প্রশ্ন হয়ে গেল, আহাজা বাইতুন, ইহা কি একটি ঘর? হ্যাঁ, তখন উত্তরটা আপনি যেটা দেন আর কি, লা, এই যে লা, না, লাম আলিফ জবর লা, তাই না? না, উত্তর দিয়ে দেখেন কমা দিয়ে দিছে। আমরাও বাংলায় এরকম বলি, না বলে তারপর সেন্টেন্সটা বলি, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। আবার মা হাজা, কি ইহা? হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন। হাজা মিফতাহুন, মিফতাহুন মানে চাবি, ইহা একটি চাবি। এখন আসলো মান, একটু আগে যে বলছিলাম যে মান, হ্যাঁ, মানের মানটা তাহলে কি? মানটাও হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্ন করার নাউন। মা যেমন নাউন, মানও নাউন, কিন্তু মাটা বসে নন আকেলের বেলায়। নন আকেল কারা কারা? আরবিতে সমস্ত জিনিসের নাম হচ্ছে নন আকেল, শুধুমাত্র আকেল হচ্ছে মানুষ, ফেরেশতা আর জিন, তাই না? এদেরকে মা বলা হয় না, এদেরকে প্রশ্ন করতে হলে মান বলতে হয়, তাই না? তাহলে মান হাজা, কে ইনি, হ্যাঁ, বা কে ইহা, তো আমরা তো ইহা বলি না বাংলায়, ইনি বলি, তাই না? মা হাজা, না সরি, মান হাজা, কে ইনি, দেখতেছি একজন মানুষ, তাই না? তাহলে হাজা তবিবুন, ইনি একজন ডাক্তার, তবিবুন মানে ডাক্তার, ত জবর, বার নিচে জের, ইয়ার উপরে সুকুন, বার দুপুরে দুই পেশ, দেখেন এই তবিবুন মারফু পজিশন, দেখছেন? হ্যাঁ, আবার দুই, দুই দাম্মা, দুই পেশ, তার মানে ইনডেফিনিট, তাই না? আচ্ছা, এরপরে আসে আবার এই বালকটা, ছেলেটার ছবি, মান হাজা, কে ইনি, তাই না? মান হাজা, কে ইনি, হাজা ওয়ালাদুন, ইনি বালক, ইনি একজন বালক, একজন, কারণ দুই পেশ আছে, তাই না? ইনডেফিনিট, তাহলে ইনি একজন বালক। আচ্ছা, এরপরে আসি পরের পেজ, বোধহয় না, এরপরে নিচের দিকে, মান হাজা, আবার কে ইনি, যে হাজা তলিবুন, ত আলিফ জবর, ত এক আলিফ টান, তাই না? ত আলিফ জবর, এই যে এইটা কিন্তু লম্বা করার জন্য, ত আলিফ জবর, ত, লাম যে লি, বা বা দুই পেশ, বু, বুন, তাহলে তলিবুন ইনডেফিনিট নাউন, তাই না? অনির্দিষ্ট নাউন। তাহলে এটা তলিবুন মানে ছাত্র, ইনি একজন ছাত্র, বা ইহা একজন ছাত্র। হ্যাঁ, আমরা তো ইহা বলি না ছেলে মানুষদেরকে, সেই জন্য বললাম, তাই না? তাহলে ইনি একজন ছাত্র। আর তারপরে বা দিকে কি আছে? প্রশ্ন, আর দিছে তার মানে প্রশ্ন, আমরা এখানে একটা দাগ দিয়ে দিব, তাই না? দাগ দিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে এটা প্রশ্ন। আহাজা ওয়ালাদুন, হ্যাঁ, আগে বালক ছিল, ওয়ালাদুন, এ তো আর ওয়ালাদুন না, বালক না, তাই না? তাহলে আহাজা বালক, ওয়ালাদুন, হ্যাঁ, ইনি কি বালক, ইনি কি বালক, বা এটা কি বালক? প্রশ্ন, লা,
না, হাজা রাজুলুন। রাজুলুন মানে একজন পুরুষ, তাই না, জেন্টলম্যান, একজন পুরুষ। তাহলে হাজা রাজুলুন, ইনি একজন পুরুষ। হ্যাঁ, এই গেল। এরপরে আসি নেক্সট পেজ, 7 নম্বর থেকে 8 নম্বর পেজ, আবার এখানে আসি। পুরুষের জি, ইসলাম ওয়ালাইকুম পুরুষ আসসালাম। আরবিটা কি? রাজুলুন, এই যে র জবর, জিমের উপরে পেশ, লামের উপরে 2 পেশ, রাজুলুন। রাজুলুন মানে একজন আমার পুরুষ ভাইয়া, লোক। বাবা, আমি আজকে সেকেন্ডে। আচ্ছা, তারপরে আসি যে আমরা আমরা গত ওই আসমা ভাবির কাছে আপনারা নাম্বারটা দিয়ে দিন আপনাদের। হ্যাঁ, কল করলেই ওনার কাছে নাম্বার চলে যায়, তো উনি আপনাদেরকে বই পাঠিয়ে দিবে। আবার বইও আছে, আমরা আমাদের লেকচার গুলো, লাস্ট ক্লাসের লেকচারটা উনি দিয়ে দিছেন। হ্যাঁ, ওই উনি একটা গ্রুপ করছেন, গ্রুপটা হলো কিসে জানি, এই উনি ক্লাসে বলবেন এই লাস্টে। হ্যাঁ, তো ওই গ্রুপের মধ্যে লেকচার গুলো দিয়ে দিবে। তো এর আগের লেকচারটা দিয়ে দিছে, তো এখনো পাইবেন। হ্যাঁ, তাহলে আপনার পিছনের লেকচার গুলো শুনলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, কারণ 2-3টা ক্লাস তো হয়ে গেছে। তো এরপর থেকে চেষ্টা করেন যে ক্লাসটা না মিস দিতে। না, আমি তাহলে আমি ফার্স্ট জয়েন করছি। জি জি জি, তাহলে আপনি পিছনের লেকচার গুলো একটু শুনে নিন। আর তারপরেও আমাদের ব্রাদার আসিফের এই যে দেখালাম যে, হ্যাঁ, ব্রাদার হ্যাঁ, আসিফের লেকচার আছে, এগুলি প্রথম থেকে শুনলেই আপনাদের কভার আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাইলে এখন নেক্সট পেজে আসি। আমাদের পেজ নাম্বারটা কি ছিল এখন? 8 নম্বর পেজ, তাই না? 8 নম্বর পেজে এখানে কি বলছে? মান হাজা, আবার সেই আগের মতো, কে ইনি, তাই না? হাজা তাজিরুন, তাজিরুন মানে বিজনেসম্যান, তাই না, ব্যবসায়ী। জি, ইনি একজন ব্যবসায়ী। আচ্ছা, তারপরে মা হাজা, দেখেন আগে মান ছিল, পুরুষ ছিল দেখে মানুষ, আকেল, এখন নন আকেল, বাড়ি তো নন আকেল, মসজিদ, তাই না? তাহলে মা হাজা, কি ইহা, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। দেখেন এটাও মারফু, যতগুলো নাউন দেখবেন সব মারফু এবং সব ইনডেফিনিট, তাই না? আবার এখানে দেখেন হাজা কালবুন, ইহা একটি কুকুর। আলহামদুলিল্লাহ। হুম, তারপরে আসতেছে পরেরটা বিড়াল। এই যে দেখেন, সরি, আমার এইটা নামাই। হ্যাঁ, এই যে এই যে কারসারটা হয়ে গেল, এই যে আ প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ, আমরা একটা দাগ দিয়ে দিব, তার মানে এটা প্রশ্ন। পিছের পরেও দেখেন সেন্টেন্সের পরে একটা প্রশ্নবোধক চিহ্ন, তার মানে প্রশ্ন। হাজা কালবুন, এর আগে দেখাইলো কালবুন হচ্ছে কুকুর, তাই না? এখন ইহা একটি কুকুর দিয়ে প্রশ্ন, ইহা কি একটি কুকুর, প্রশ্ন। লা, না। হাজা কিত্তুন, কিত্তুন মানে বিড়াল, কফ যে তর উপরে সাদ্দা দিয়ে 2 পেশ, কিত্তুন, কিত্তুন বিড়াল, ইহা একটি বিড়াল। আবার আসি পরেরটাতে, হাজা হিমারুন, হিমারুন, হিমারুন মানে ডাঙ্কি, হ্যাঁ, গাধা। হ্যাঁ, তাহলে হিমারুন, এটাও দেখেন হিমারুন 2 পেশ, ইহা একটি গাধা। এরপরে 9 নম্বর প্রশ্ন করা, আবার প্রশ্ন, আহাজা হিমারুন, এটা কি একটা গাধা? কিন্তু এটা ঘোড়ার চেহারা, তাহলে আমাদের কি হবে? লা, না, কমা দিয়ে হাজা হিসানুন, হিসানুন মানে ঘোড়া। হ্যাঁ, হিসানুন, এটাও দেখেন মারফু, হ্যাঁ, ইনডেফিনিট। এরপরে আসি আবার ওয়া, ওয়া মানে ওই যে আগে বললাম যে আতফুন, তাই না? তাহলে আতফুন বা আতাফ যেভাবে বলা হয়, দুইটাই নাম। তাহলে আতফুন, আর মানে এবং, এবং লিখে রাখেন এটা, এবং ওয়াও জবর এবং। মা হাজা, এবং কি তাহা, কি ইহা, হ্যাঁ, কি ইহা, তাহা হইলে দূরেরটা না, তাহলে কি ইহা, ইহা কি, এই যে উট আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা হাজা জামালুন, ইহা একটি উট। আচ্ছা, এরপরে আসি এই যে এটা মোরগ। হ্যাঁ, মোরগের মধ্যে কি বলছে? মা হাজা, কি ইহা, হাজা দিকুন, দিকুন মানে মোরগ, ইংলিশে বলে রুস্টার, আপনারা ওখানে দেখবেন রুস্টার, ROOSTER, রুস্টার, মোরগ। তাহলে হাজা দিকুন, ডাল জের ইয়া সুকুন, কাফের উপর 2 পেশ, দিকুন, দিকুন মানে মোরগ।
আমরা দেখেই বুঝতে পারতেছি, তাই না? এখানে আসি তারপরে মান হাজা, কে ইনি বা কে ইহা, কিন্তু আমরা ইনি বলি বাংলায়, তাই না? তাহলে কে ইনি, হাজা মুদাররিসুন, মুদাররিসুন, মুদাররিসুন মানে টিচার। হ্যাঁ, আচ্ছা, মজার কথাটা বলি, আমরা প্রথম লেসনে কি বলছিলাম? আদ-দারসু, দারসুল আউয়ালু, আদ-দারসু, দাল র সিন, রুট ওয়ার্ড, তাই না? এখানেও কিন্তু দাল র সিন, দেখছেন রুট ওয়ার্ড, তার মানে হ্যাঁ পাঠে, ওইটা ছিল পাঠ, প্রথম পাঠ, তাহলে পাঠের সাথে রিলেশন আছে মুদারিসুর, তাই না? আমরা পরে শিখবো এগুলো। যাই হোক, আমি জাস্ট মনে রাখার জন্য বললাম আর কি, এই কিছু কিছু জিনিসগুলি মিলাই মিলাই পড়লে মনে থাকে, তাই, কারণ আমরা তো নতুন শিখতেছি। তাহলে হাজা মুদাররিসুন, হ্যাঁ, ইনি একজন শিক্ষক, হ্যাঁ, শিক্ষা দিচ্ছে যে, তাই না, শিক্ষক। তাহলে মুদাররিসুন মানে টিচার, ইনি একজন টিচার। 9 নম্বর পেজ শেষ, এখন যাই 10 নম্বর পেজে। তামারিনু, আবার সরি এক্সারসাইজ। আপা, সরি, ওই যে মুদারিসুন উচ্চারণটাকে এইভাবে মুদারিসুন? হ্যাঁ, মুদাররিসুন, আমি আবার বলি, মিম পেশ দালের উপর জবর, রর উপরে সাদ্দা দিয়ে জের, এইখানে হচ্ছে হ্যাঁ রর উপরে সাদ্দা দিয়ে জের, আমরা সাধারণত রর নিচে লিখি জের, কিন্তু জি। এই সাদ্দার নিচে যদি আহ, এই জেরের চিহ্নটা থাকে তাহলে এটা জের, আর সাদ্দার উপরে মানে ডাব্লিউর উপরে যদি জেরের মতো চিহ্ন থাকে ওইটাকে বলা হয় জবর, তাই না? আমরা সাধারণত রর নিচে লিখি দেখে আমরা বুঝি নাই, তাই না? তাহলে এখানে হবে মিম পেশ দালের উপরে জবর, রর উপরে সাদ্দা, আর সাদ্দার নিচে জের, জের মানেই রর নিচে জের, তাহলে মুদাররি, মুদাররি, তাই না? তারপরে সিনের উপরে 2 পেশ, মুদাররিসুন, ঠিক আছে? এরপরে আসি আপা, আমি তামারিনু। একটা কোশ্চেন করব যদি। এ- কোশ্চেন, একটা জি, একটু জানার ছিল। ওই যে মান আর মা বুঝলাম যে একটা আক্কেল আর একটা হ্যাঁ, যাদের আক্কেল নাই, কিন্তু মা মানে মাও কোশ্চেন আও কোশ্চেন, কখন কোনটা ইউজ করব? এই যে বললাম যে যখন যখন আক্কেল, আক্কেলের ব্যাপারে আমাদের আসবে তখন আমরা মান ইউজ করব, না, যে কোনো ওইটা বুঝতে পারছি, মান হ্যাঁ আর মা বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, মা আর হামজা, ও এই দুইটা আচ্ছা তো আচ্ছা, এটা কি? জি 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 জি, এটা আমরা আস্তে আস্তে শিখবো, অটোমেটিক্যালি আসবে আমাদের, কারণ এখন যদি আমরা শিখতে যাই তাহলে তো বেশি, একবারে বেশি হয়ে যাবে, আপা মাথায় রাখতে আসসালামু পারবো না। আলাইকুম। আমি ওয়ালাইকুম আমি আসসালাম। আপনি যদি আজকে আর না পারেন, এই যেগুলা পড়ছেন এগুলো যদি আরেকবার আমাদের বুঝাই দেন সেটা মনে হয় বেশি ভালো হবে, আমাদের একটু বুঝতে ভালো হবে আপা। না, কোনো অসুবিধা নাই, আমি পরে যাই, তারপরে দেখবেন এটা ইজি হয়ে যাবে। আবার কালকেও এই অন্তত পক্ষে 3টা লেসন আমরা পড়ার পরে আবার 1 নম্বরে যাব, হ্যাঁ, সুতরাং ভয় কিছু নাই। আমাদের 1 নম্বর লেসন চলতেছে, তো এরপরে 2 নম্বর লেসন করব, তারপর 3 নম্বর পড়বো, 3 নম্বর পরে আবার 1 নম্বর থেকে শুরু করব, হ্যাঁ, ঠিক আছে। সুতরাং আচ্ছা। ভয় কিছু নাই। হ্যাঁ, কন্টিনিউ করতে থাকেন, যখন আবার নতুন করে আবার 1 নম্বর থেকে শুরু করবো, কারণ কিছু জিনিস আছে ওটা এখনো বলি নেই, আমাদের ব্রাদার আসিফও এরকম করে শিখেছে, আমি এই জন্য ব্রাদার আসিফকে ফলো করি। হ্যাঁ, তো তখন যখন আবার 1 নম্বরে যাব তখন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কিছু জিনিস আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ আবার এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজ কি? তামারিনু, তাই না? আবার সেম দেখেন, ইকরা মানে তুমি পড়ো এবং ওয়াক্তুব এবং লিখো, তো আপনারা পড়বেন এবং লিখবেন, তাই না? আচ্ছা, এখানে কি দিয়েছে? মা হাজা, কি ইহা, দেখছেন একই জিনিস বারবার, হাজা কালামুন, ইহা একটি কলম। আচ্ছা, এখন আসি বা দিকে, হাজা কালবুন, এটা সবাই জানেন, হাজা ইহা একটি ডগ, কুকুর, তাই না? এখন আসি নিচে, মান হাজা, ওই যে মা, কিন্তু মা হাজা কি ইহা, কিন্তু এখন পুরুষের বেলা আছে, মান হাজা, কে ইনি বা কে ইহা, আমরা বলতে পারি কিন্তু ইহা, কিন্তু যেহেতু আমরা বাংলায় বলি না, ইনি বলি, সেই জন্য বললাম। তাহলে মান হাজা, কে ইনি, হাজা তবিবুন, ইনি একজন ডাক্তার, তাই না? আচ্ছা, হাজা জামালুন, হ্যাঁ, ইহা একটি উট। তাহলে খেয়াল করি যে
নন আকেলের বেলায় আমরা বলতেছি ইহা, বাংলায় কিন্তু দেখেন ইহা ইহা বলতেছি, কিন্তু আকেলের বেলায় কিন্তু আমরা ইহা বলতেছি না, ইনি বলতেছি। দেখছেন আমাদের বাংলায়ও কিন্তু এরকম চেঞ্জ আছে, তাই না? আচ্ছা, তারপরে আসি ইনশাআল্লাহ মোরগ। আহাজা দিকুন, হ্যাঁ, দ্বিগুণ মানে মোরগ, এর আগেই পড়লাম না? তাহলে প্রশ্ন করা, তাহলে নাম, হ্যাঁ ইয়াস, উত্তর হয়ে গেল। আচ্ছা, এরপরে সে আহাজা কালবুন, ইহা কি একটি কুকুর? কিন্তু দেখতেছি তো বিড়াল, তাই না? তখন আমাদের উত্তর কি হবে? লা, না। হাজা কিত্তুন, ইহা একটি বিড়াল। আচ্ছা, এরপরে আবার আসি আহাজা হিসানুন, হ্যাঁ, এটা কি গাধা? গাধার ছবি দেওয়া আছে, তাই? লা, না। হাজা হিমারুন, হ্যাঁ, ইহা একটি আহ গাধা। সরি, হিসানুন হচ্ছে ঘোড়া, আমি বোধহয় গাধা বলছি, আমি আবার কারেক্ট করি। আহাজা হিসানুন, হিসানুন মানে ঘোড়া। হ্যাঁ, আমরা এর আগে পড়ছি পেজ নাম্বার 9, 9 মধ্যে সবচেয়ে উপরে দেখেন হিসানুন লেখা। আহাজা হিমারুন, লা হাজা হিসানুন। হিসানুন মানে ঘোড়া। আচ্ছা, লা, এখানে বলছে এটা ঘোড়া না, চেহারা দেখে বুঝতেছি এটা গাধা, তাই আমরা বলতেছি যে না, হাজা হিমারুন, হিমারুন হচ্ছে গাধা, তাই না? আচ্ছা, এরপরে সে আহাজা ওয়ালাদুন, এটা একটা বালকের ছবি, ওয়ালাদুন হচ্ছে বালক, তাই না? তাহলে এটা কি একটা বালক? ইনি কি একটা বালক? হ্যাঁ, নাম। আচ্ছা, এরপরে সে মান হাজা, কে ইনি? হাজা রাজুলুন, ইনি একজন পুরুষ, একজন লোক। শেষ আমাদের ফার্স্ট লেসন, দেখেন। তারপর পয়েন্ট টু রিমেম্বার আমরা পড়ছি, তাই না? আপনারা প্রত্যেকটা লেসনে ইনশাআল্লাহ আগে পয়েন্ট টু রিমেম্বার পড়ে নেবেন, তাইলে এই যে পয়েন্ট টু রিমেম্বারের মধ্যে এই যে দেখেন হাজা বাইতুন, আহাজা বাইতুন সব আমরা পড়ে ফেলছি, কিন্তু তারপর ভোকাবুলারি মানে শব্দগুলো কি কি শব্দ পাবো, এই যে বাইতুন অর্থ বাড়ি, ওয়ালাদুন মানে বয়, তাই না? এটা তো ইংরেজি বই, সেই জন্য ইংরেজিতে। আর আমরা বাংলা ওই বাংলা নোট পাইছি, তাই না? দেখাইছি আপনাদেরকে, ওই নোট থেকে এই পাশে পাশে বাংলা লিখে রাখবেন। এরপরে আমরা যাই, দেখেন 2 নম্বর লেসন, একই জিনিস, কিচ্ছু না, তাই না? আদারসু সানি, সেকেন্ড লেসন। হ্যাঁ, এখানেও দেখেন এইখানে জিনিসটা কি, জালিকা। আমরা হাজা পড়ছি, হাজা ছিল কি? ইসমু ইশারা, ইশারা দেওয়ার, কিন্তু করিব, করিব মানে নিকটে। আর এটা ইসমু ইশারা বাঈদ, বা জবর আইনের নিচে জের আর দালের উপরে 2 পেশ, বাঈদুন, বাঈদুন মানে দূরে, হ্যাঁ, বাঈদ, তাই না? দূরে, তাহলে দূরের ইসমু ইশারা, আমরা এটাকে বলবো যে এটা দূরের ইসমু ইশারা, ইসমু মানে নাউন, তাই না? তাহলে দূরের। আর আমরা হাজার মধ্যে কি পড়ছিলাম, যে সব প্রোনাউন ডেফিনিট, তাহলে এই প্রোনাউন ডেফিনিট, এটাও প্রোনাউন, তাই না? এটাও ডেফিনিট। আর সব, আর প্রোনাউন গুলো হচ্ছে মাবনি, এটার চেহারা এরকমই থাকবে, তাহলে এখানেও ঠিক ওই আগের মতো লিখে রাখতে পারবেন। কি দেখছে? ইসমু ইশারা মাবনিউন লিল বাইদ, মানে এটা মাবনি ইসম ইশারার মাবনি, আর এটা দূরের ইসম ইশারা, তাই না? আর এটা ডেফিনিট, এটুকু মনে রাখলাম, তাই না? আর কিছুই লাগবে না আমাদের, শুধু লিখে রাখবেন এগুলো ভবিষ্যতের জন্য। তারপরে আসি, দেখেন একই জিনিস, মা জালিকা, ওখানে ছিল মা হাজা, ইহা কি, আর এটা জালিকা মানে দূরের, তাহলে ওইটা কি, তাই না? বা কি উহা, আমরা আঙ্গুল দিয়ে যদি বলি দূরেরটা দেখাই উহা, অথবা ওইটা, তাই না? তাহলে ওইটা কি, অথবা উহা কি, তাই না? আর কাছের হলে এইটা বা এইটা বা ইহা, তাই না? তাহলে এটা হচ্ছে কি, মা জালিকা, কি উহা, ওইটা কি, এরকম। জালিকা নাজবুন, আমরা হাজা নাজবুন পড়ছিলাম, ইহা একটি তারা, এখন জালিকা নাজবুন, একই জিনিস, দেখছেন? হ্যাঁ, তাহলে ওইটা একটি তারা, এই যে দেখেন ইশারা করে দেখাচ্ছে, তাহলে এটা ইশারার নাউন, এই যে জালিকা, হাজা, এগুলো হচ্ছে ইশারা করার নাউন। আর এই নাউন গুলো এই
জালিকা হচ্ছে দূরের জন্য, দূরের ইশারা করার নাউন, আর হাজা ছিল নিকটের ইশারার নাউন, তাই না? তাহলে আমরা এখানে কত সুন্দর ছবি দেখেই বলতে পারি। তাহলে জালিকা নাজমুন, ওইটা একটি তারা, তাই না? এরপরে আসি আবার বাইতুন, এই যে ঘর, এখানে কিছু দিছে কিনা দেখি, না এখানে কিছু দেয়নি, মসজিদের কাছে দিছে, দেখি তো এখানে কি লিখছে, মসজিদের এখানে হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, মসজিদ হ্যাঁ ওয়া ইহা একটি মসজিদ, রাইট। ওয়া এবং জালিকা ওইটা, ওটা ওই যে দূরেরটা, ওটা এই যে ইশারা দিয়ে দেখাচ্ছে দূরেরটা, ঠিক, ওইটা একটি বাড়ি। তাহলে পুরো দেখেন, আগের সেন্টেন্স ছিল একটু ছোট্ট, এখন একটু বড় হয়ে গেল, এই ওয়াও দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করলো, কনজাংশন। একটু আগে বললাম না আমরা জাংশন বলতাম, ট্রেনের কতগুলো ট্রেন স্টেশন ছিল, ওগুলো বলতাম যে সবগুলি ট্রেন এসে জমা হয়, তাই না? জাংশন বলতাম যে ট্রেন স্টেশনে, ট্রেন জাংশনে যাও। তাহলে এখানে হচ্ছে হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, ওয়া এবং জালিকা বাইতুন, হ্যাঁ উহা একটি বাড়ি, তাই না? এরপরে আসি, এখানে আর একটা জিনিস শেখার আছে, ও আমি তো ভুলে গেছি, আমরা তো আগে 2 নম্বর লেসন পড়ার আগে আমরা কি পড়ার কথা, তাই না? তাহলে আমরা কিতে আগে চলে যাব, কি মানে আমাদের সারাংশ, বিকজ কেন এখন মনে হলো, এখন এই ওয়াও, যখন আমরা ওয়াও শুরু করব তখন কিন্তু ওয়াও পরে এই যে জালিকাটা কোন গ্যাপ নাই, দেখছেন? হাজা মসজিদুন বলে একটু গ্যাপ দিছে, হ্যাঁ একটু দূরে, তারপরে ওয়া দিয়ে আর গ্যাপ নাই, ওয়া এবং জালিকা ওইটা। তাহলে এটা হচ্ছে আবার আরবির আর একটা নিয়ম, যে ওয়ার পরেই এইটা শুরু হয়ে যায় নেক্সটটা, হ্যাঁ। তাহলে এইটা আমরা এখন, তাহলে 2 নম্বর লেসন যখন শুরু করছি তখন 2 নম্বর লেসনেও আমাদের কিটা পড়ে নিতে হবে আগে। আমরা চলে যাই পেজ নাম্বার কত দেখি কিতে, এই যে পয়েন্ট টু রিমেম্বার। এই পয়েন্ট টু রিমেম্বার হচ্ছে আমাদের যদি পুরনো বই হয়, পুরনো মদিনা বুক, ওখানে কি বলা, KEY, এই যে আমরা যে প্রিন্ট আউট নেই ওকে কি, আর নতুন বইয়ের মধ্যে পয়েন্ট টু রিমেম্বার, এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। তো এটা আগে পড়ে নিব, তারপর আমরা লেসনটা পড়বো। তাহলে এখানে কি বলছে পয়েন্ট টু রিমেম্বার, ইন দিস লেসন, এই লেসনে উই লার্ন দ্য ইউজ অফ জালিকা, হ্যাঁ, মিনিং দ্যাট, এন্ড ওয়াও মিনিং এন্ড। তাহলে এই লেসনে আমরা জালিকা শিখবো এবং ওয়াও, এই ওয়াটা শিখবো, ওয়াওর অর্থ এবং, আর জালিকা মানে ওইটা, এটি বলছে এখানে। দিস ইজ এ হাউস এন্ড দ্যাট ইজ এ মস্ক, ইহা একটি বাড়ি এবং ওইটা একটি মসজিদ। তাহলে হাজা বাইতুন, এই যে হাজা বাইতুন আমরা 1 নম্বর লেসনে শিখে আসছি, ওয়া মানে এবং, জালিকা ওইটা, মসজিদুন একটি মসজিদ। তাহলে এই লেসনে শুধু এইটাই শিখবো, তাই না? আচ্ছা, এখন নোটে কি বলছে এখানে, জালিকা, দেখেন জা জবর, লামের নিচে যে, কাফের উপর জবর, হ্যাঁ, ইজ প্রোনাউন্সড, জা আলিফ জবর, লাম যে, কাফ জবর, তার মানে জা আলিফ জবর, জা, তার মানে হাজার যেমন, হাজার মধ্যে যেমন হাজা ছিল কিন্তু আলিফটা লেখে নাই, এখানেও তাই জালিকা আলিফটা লিখবে না, দেখেন আলিফটা নাই, কিন্তু আমাদের উচ্চারণ কিন্তু জা করতে হবে, তাই না? হাজা জালিকা, এক আলিফ টান দিতে হবে, ঠিক আছে? এটাই এখানে বলছে যে জালিকা ইজ প্রোনাউন্স জালিকা, বাট ইট ইজ রিটেন উইদাউট আলিফ। আচ্ছা, 2 নম্বরে কি বলছে, এন্ড ওয়াও, এই যে ওয়াও জবর, ওয়াও, তাই না? ওয়াও ফাতা ওয়া, ওয়া, ওয়া ইজ রিটেন ক্লোজ টু দ্য ফলোইং ওয়ার্ড, পরের ওয়ার্ডের সাথে ওয়াটা লেখা, যেটা আপনাদেরকে দেখালাম। এখন ভোকাবুলারি, নতুন ওয়ার্ড আমরা কি শিখছি, আগের ওয়ার্ড তো সব শিখছি ওগুলো না, নাজমুন, হিসানুন, মসজিদুন, হ্যাঁ, কিতাবুন, ওগুলো সব শিখছি। এখন নতুন যেটা শিখাবে এখানে সেটা হলো, ডান দিক থেকে আসি, সুক্কারুন, সিন জবর, সিন পেশ, কাফের উপরে সাদ্দা দিয়ে জবর, এই দেখেন সাদ্দার উপরে দিছে জবরের চিহ্ন ফাতা, হ্যাঁ, এই জন্য এটাকে সুক্কারুন, কাফের উপরে সাদ্দা দিয়ে জবর, সুক্কা, রর উপরে 2 পেশ, সুক্কারুন, সুক্কারুন মানে সুগার, চিনি, হ্যাঁ। আচ্ছা, লাবানুন, হ্যাঁ,
লাম জবর বা জবর নুনের উপর দুই পেশ, লাবানুন মানে বানান, দুধ। দুধ। আচ্ছা, ইমামুন ইমাম সাহেব আমাদের মসজিদের, হ্যাঁ ইমামুন, এই যে হামজা দেখেন, এই যে এই আইনের মাথাটা এটা হচ্ছে রিয়েল হামজাতুল কাতা, এটা যেখানেই থাকে সেখানেই আমাদের উচ্চারণ করতে হয়, তাই না? তাহলে হামজা জের ই, মিম আলিফ জবর আর মিম দুই পেশ, ইমামুন, হ্যাঁ হচ্ছে ইমাম সাহেব। আচ্ছা, তারপরে ইমাম মানে আমাদের আমরা বলি না ইমাম সাহেব যে আমাদেরকে লিড লিড করে নামাজ, তাই না? ইমাম সাহেব। হাজারুন, হাজারুন মানে পাথর, হ্যাঁ আমরা পড়বো এখানে হাজারুন, হা জবর জিম জবর র দুই পেশ। এই কয়টাই শুধু আমাদের নতুন জিনিস শিখতে হবে। এখন তাহলে আমরা চলে যাই 2 নম্বর লেসন শুরু করব, করেই ফেলছি অলরেডি, দেখি কতটুকু। এই যে 13 এই নম্বর। আদারসু সানি, হ্যাঁ আদারসু সানি কি জালিকা পড়লাম, তাই না? এই পুরা এই পাতাটা পড়ে ফেলছি না, পুরা পাতা পড়ি নেই। আচ্ছা, কি পড়ছি? মা জালিকা, হ্যাঁ কি উহা, তাই না? বা ওইটা কি, তাই না? জালিকা নাজমুন, এটা একটা ওইটা একটা তারা। আচ্ছা, তারপর এটা পড়ছি হাজা মসজিদুন ওয়া জালিকা বাইতুন, ইহা একটি মসজিদ এবং এবং এর পরেই দেখেন জালিকা একসাথে, তাহলে এবং উহা, জালিকা মানে উহা বা ওইটা, ওইটা একটি বাড়ি, তাই না? এরপরে এখানে ডান দিকে দেখি হাজা হিসানুন, হ্যাঁ ওয়া জালিকা হিমারুন, ইহা একটি ঘোড়া আর ওইটা একটি গাধা, তাই না? আচ্ছা, এরপরে প্রশ্ন, এই সেন্টেন্স জালিকা কালবুন, এটা একটা হা বোধক একটা প্রশ্ন, সেন্টেন্স, তাই না? সাধারণ সেন্টেন্স, ব্যাখ্যা করার সেন্টেন্স, এটাকে হামজাতুল প্রশ্ন, প্রশ্ন করার হামজা দিয়ে প্রশ্ন করা হয়। দেখেন আ জালিকা কালবুন, হ্যাঁ ওইটা কি একটি কালবুন মানে কুকুর, ওইটা কি একটি কুকুর? তারপরে ওইটা আসলে দেখতে দেখা যাচ্ছে বিড়ালের ছবি, তাই না? তাই উত্তরটা কি হলো? এটা উত্তরের পার্টিকেল দা, আর আটা হচ্ছে প্রশ্ন করার পার্টিকেল, তাই না? তাহলে উত্তরের পার্টিকেল যেটা উত্তরের অক্ষর, বাংলা আমরা বলতে উত্তরের অক্ষর, উত্তরের অক্ষর কি লা, লাম আলিফ জবর লা, না। জালিকা ওইটা, কিত্তুন বিড়াল, ওইটা একটা বিড়াল, তাহলে মারফু অবস্থায় আছে এবং ইনডেফিনিট অবস্থায় আছে না। আমরা এগুলি পরে আবার রিভিশন যখন দেব, আবার যখন যাব তখন। এরপরে আসি এইখানে এই ছবিটাই কি বলছে, মা জালিকা ওইটা কি, এই যে মেয়েটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে দূরেরটা, ওইটা কি? হ্যাঁ জালিকা সারিরুন, ওইটা বিছানা, তাই না? আমরা এটা পেয়েছি, আর ওইটা একটি বিছানা। এরপরে আসি মান হাজা, এখন আসছে মান, তার মানে এটা নিশ্চয়ই বস্তু না, মানুষ, জিন অথবা ফেরেশতা, তাহলে মানে এখানে বালক দেখতেছি, তাহলে বালক, তাই না? আচ্ছা, দেখি কেছে মান হাজা, কে ইনি বা কে ইহা, তাই না? ওয়া মান জালিকা, এবং এবং ওয়া মানে এবং, মান আবার কে, জালিকা ওইটা, কে ওইটা বা কে উনি, বাংলা আমরা উনি বলি যেহেতু, তাই না? তাহলে এখন উত্তরে কি দিছে দেখি, হাজা মুদাররিসুন, মুদাররিসুন মানে টিচার, শিক্ষক, তাহলে ইনি একজন টিচার, ইহা একজন টিচার, ওয়াজালিকা এবং ওইটা বা উনি ইমাম, একজন ইমাম, তাহলে ইনি একজন টিচার শিক্ষক এবং উনি একজন ইমাম। আচ্ছা, এখন আসি এই পাথর, একটু আগে শিখলাম তাই না, হাজারুন মানে পাথর। মা হাজা কি ইহা, যেহেতু বস্তু ননাকেল, তাই না? মা জালিকা কি উহা, উহা কি বা ওইটা কি, জালিকা হিজারুন, হাজারুন, জালিকা হাজারুন, হ্যাঁ ওইটা পাথর, ওটা পাথর। আচ্ছা, এরপরে আসি আবার এখানে এই কন্টেইনারের মধ্যে সুগার বোঝা যাচ্ছে আর কাপের মধ্যে মিল্ক, তাই না? এখন কি বলতেছে, হাজা সুক্কারুন, সুক্কারুন, হ্যাঁ ইহা ইহা একটি চিনি, হ্যাঁ। আচ্ছা, ওয়া জালিকা এবং ওইটা, হ্যাঁ ওইটা একটি লাবানুন, দুধ, তাহলে ওইটা দুধ আর এটা চিনি,
হাজা জালিকা আমরা শিখে ফেললাম, তাহলে ইসমু ইশারা একটা কাছের ইশারা করার নাউন, একটা কাছের এবং একটা দূরের। আর সব না এগুলিকে প্রোনাউন বলা হয়, নাউনের পরিবর্তে বসতেছে, তাহলে এগুলি প্রোনাউন। এই প্রোনাউন গুলো সব প্রোনাউন ডেফিনিট। তাহলে এগুলি ডেফিনিট। আর তারপর সুক্কারুন আমরা দেখতেছি এগুলি দুই পেশ নিয়ে রয়েছে, মারফু এবং ইনডেফিনিট। আচ্ছা, এরপরে ইনশাল্লাহ আসি 14 নম্বর পাতা। দেখি এখানে কতটুকু আছে, তাই বুঝা। হ্যাঁ, একটা পাতা, তাহলে এই একটা পাতা পড়িয়ে ফেলি। তামারিনু, তামারিন মানে এক্সারসাইজ। আচ্ছা, এখানে আবার দেখেন ইকরা তুমি পড়ো, এবং ওয়াও মানে এবং, এবং তুমি লিখো, রিড এন্ড রাইট। হ্যাঁ, তাহলে এখন আমাদের আবার লিখতে হবে এবং পড়তে হবে। হাজা সুক্কারুন, হ্যাঁ, ইহা চিনি, আর ওয়াজালিকা লাবানুন, ইহা দুধ। আচ্ছা, মান জালিকা, আবার দেখেন মান, হ্যাঁ, কে ওইটা, কে ওইটা, জালিকা দূরেরটা, জালিকা ইমামুন। হ্যাঁ, আমরা যেহেতু বাঙালি সেজন্য বলি উনি, কে উনি, উনি একজন ইমাম, বা ওইটা একজন ইমাম, তাই না? আচ্ছা, এরপরে আসি, এটা কুকুরের ছবি, তাই তো মনে হয় কুকুরের ছবি। দেখি, কুকুরের ছবি দিয়ে আমাদেরকে প্রশ্ন করতেছে। এই যে হামজাতুল, প্রশ্ন করার হামজাতুল ইস্তিফহাম, হ্যাঁ, প্রশ্ন করার হামজা, হ্যাঁ, প্রশ্ন করার হামজা। জালিকা কিত্তুন, ওইটা কি বিড়াল, বিড়াল, ওইটা কি বিড়াল, রাইট, লা না, জালিকা কালবুন, গুড, জালিকা কালবুন, ওইটি একটি কুকুর। আচ্ছা, এরপরে কি, মা হাজা, কি ইহা, হ্যাঁ, হাজা হাজারুন, এটি একটা পাথর। শেষ আমাদের লেসন। এখন আছে আল কালিমাতুল জাদিদাতু। আচ্ছা, আল কালিমাতু, কালিমা মানে ওয়ার্ড, তাই না, অক্ষর, কতগুলো শব্দ, তাহলে এটা শব্দ, আমরা এখানে লিখি বাংলায় শব্দ। কি শব্দ, জাদিদুন, জাদিদাতুন, জাদিদাতুন মানে নতুন, রাইট, নতুন শব্দ, এখানে রাইট, নতুন শব্দ। আল কালিমাতুল জাদিদাতু, আল কালিমাতুল জাদিদাতু, রাইট। এখন আসি নিউ ওয়ার্ড, নতুন শব্দ, তাই না? কি শিখলাম নতুন শব্দ এখানে, ইমামুন, ইমামুন, হাজারুন, হাজারুন, হাজারুন না, হাজারুন, সুক্কারুন, লাবানুন, রাইট। এই তো, এরপরে আসি কি, সুক্কারুন এই যে চিনি, লাবানুন, ইমামুন, হাজারুন পাথর। গুড, এই যে আমাদের শেষ।